হাজার মানুষের আত্মবলিদানে মিলেছিল স্বাধীনতা। শৃঙ্খল মুক্ত হয়েছিলেন ভারত মাতা। কিন্তু বাংলার মেয়েরা, তারা কি শৃঙ্খল মুক্ত হতে পেরেছে? কাদম্বিনীর মৃত্যু সেই প্রশ্নই তুলে দিল আরও একবার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ 14ই আগস্ট রাজ্য জুড়ে পালিত হল কন্যাশ্রী দিবস। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কন্যাশ্রী দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, বাংলার কন্যাদের সুরক্ষা কোথায়? মেয়েরা যদি সুরক্ষিতই না থাকে তাহলে কন্যাশ্রী দিয়ে কি লাভ? প্রশ্ন তুলছে বাংলার কন্যারা। কন্যাশ্রী তো একটা সামান্য টাকা, সেটা দিচ্ছে কারোর হয়তো গরিব কারোর উপকার হচ্ছে, কিন্তু এই যে মেয়েদের কোনো সুরক্ষাই নেই। ডিউটি করতে পারে, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, ডাক্তারি বলে না, তা মেয়েটার তো লাইফেরই কোনো সিকিউরিটি, তা কন্যাশ্রী পেয়ে কি হবে? এটা গর্ব করার কোনো বিষয়ই না। ফার্স্ট অফ অল আগে সিকিউরিটি দেওয়া হোক, মেয়েদের এডুকেশন সিস্টেম আরও উন্নত করা হোক, আরও ফার্দার করা হোক কাজ, তারপরে কন্যাশ্রী নিয়ে ভাবা যাবে। ওটা না দিলেও চলে। প্রশ্ন ওঠে, যেখানে সুরক্ষিত নয় কাদম্বিনীর মতো মেয়েরা, যেখানে ধর্ষণের মতো ঘটনাকে ছোট ঘটনা বলে দেখা হয়, সেখানে কন্যাশ্রী দিবস পালন করে কি লাভ? যেখানে জীবন্তের নিশ্চয়তা নেই, কন্যাশ্রী দিয়ে কি হবে? সামান্য কিছু অর্থে এক শ্রেণীর মেয়েরা লাভবান হয় ঠিকই, কিন্তু তাদেরও সুরক্ষার দায়িত্ব নেবে কে? কেন রাতবিরেতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না মেয়েরা? কেন পুরুষদের লালসার শিকার হতে হয় বাংলার কন্যাদের? যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানেই মহিলারাই কেন অসুরক্ষিত? বাকি চাকরি বাকরি, মেয়েদের সিকিউরিটি, এগুলো আরও আগে দেখা উচিত। স্টুডেন্ট হিসেবে যে প্রশাসনকে নারী সুরক্ষার প্রতি আরও বেশি কঠোরভাবে দৃষ্টি আকর্ষণ করা উচিত। অন ডিউটি থাকাকালীন কেন লালসার শিকার হতে হলো কাদম্বিনীকে? একটা নামজাদা সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসকের সঙ্গে যদি এই ধরনের পৈশাচিক ঘটনা ঘটে, তাহলে সাধারণ মেয়েদের নিরাপত্তা কোথায়? তাই কন্যাশ্রী নয়, নারীদের সুরক্ষা এবং সম্মানের বিষয়টি সবার প্রথম নিশ্চিত করা প্রয়োজন। যে সরকার মহিলাদের সুরক্ষা ও সম্মান দিতে পারে না, কন্যাশ্রী দিবস পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। যে রাজ্যে বা যে দেশে মহিলারা নিরাপদ নয়, সেখানে কন্যাশ্রী বা কোনো শ্রী পালন করা উচিত নয়। কিন্তু এই রাজ্যের ব্যর্থতা যদি আমাদেরকে এখানে এসে বসে আমাদের এত একটা সিকিউর এনভায়রনমেন্টে যেখানে আমরা কাজ করি, সেখানেই আমাদের সিকিউরিটির জন্য দাবি নিয়ে বসতে হয়, এর থেকে বেশি ব্যর্থ কোনো রাজ্য বা কোনো কিছু হতে পারে বলে মনে হয় না। খুবই দুঃখজনক। মানে এই যুগে আমরা মানুষ হিসাবে ব্যর্থ। এই লজ্জা কার, যেখানে রাতের শহর দখল করতে পথে নামতে হয় মহিলাদের? দায় কি নেবে রাজ্যের প্রশাসন তথা মুখ্যমন্ত্রী? ক্যালকাটা নিউজ।